ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আমার আমানতকে রাখলাম, আমার আমানতকে আমি উপস্থাপন করলাম আলাস সামাওয়াত, আসমানগুলির উপরে, ওয়াল জিবাল, পাহাড়গুলির উপরে, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান ওই আমানত রাখতে অস্বীকৃতি জানালো, জমিন ওই আমানত রাখতে অস্বীকৃতি জানালো। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, যেই আমানত আমার আল্লাহ এই বিশাল আসমানের কাছে রাখতে চেয়েছে, ওই আমানত আসমান রাখি নাই। যে আমানতকে আমার আল্লাহ, এই যে বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোতে আমার আল্লাহ আমানত রাখতে চেয়েছেন, সেই আমানত পাহাড়ও রাখার ক্ষেত্রে অস্বীকৃতি জানাইছে। ওরে বন্ধু, অথচ ওই আসমানের তুলনায়, পাহাড়ের তুলনায় মানুষ বড় দুর্বল। ওই মানুষ ওয়াহামালাহাল ইনসান, আল্লাহর দেওয়া ওই আমানতকে ওই মানুষ রক্ষা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই আমানতকে মানুষ বহন করেছে। আমার বন্ধুরা, সেই আমানত কি? মুফাসসিরিন ইকরামগণ আমানতের বহু ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা করেছেন শরীয়তের আইন, আর একটা ব্যাখ্যা করেছেন কোরআন। একেবারে অধিকাংশ মুফাসসিরিন ইকরামদের মতে এই জায়গায় আমানত দ্বারা কোরআন বোঝানো হয়েছে। বন্ধুরা আমার, এই আমানত কোরআন মানুষ যখন বহন করেছে, আল্লাহর বান্দা, এই মানুষের মর্যাদা এই জমিনের ভিতরে কেমন বেড়ে গেছে। এই কোরআন আল্লাহ যাদের সিনার ভিতরে দান করেছে, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের হাফেজদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল। এ কোরআনের হাফেজ, তুমি তোমার তিলাওয়াত আরম্ভ করে দাও, একটা করে আয়াত তিলাওয়াত করবা, আর একটা করে তালার উপরে তুমি উঠতে থাকবা। তার মানে হলো কোরআনের হাফেজ একেবারে এক আয়াত থেকে নিয়ে ৬৬৬৬ আয়াত পর্যন্ত পড়বি। আমার আল্লাহ ওই হাফেজ কোরআনের মর্যাদা বাড়াইতে বাড়াইতে ৬৬৬৬ তালার উপরে হাফেজকে উঠাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, এই কোরআনের হাফেজের তো মর্যাদা রে ভাই। আমার আল্লাহ এই কোরআনের হাফেজের মা আর বাবা যারা হবেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই হাফেজের কোরআনের সম্মানে ওই মা আর বাবার মাথার উপরে নূরের তাজ পরায় দেওয়া হবে। গোটা হাসরের ময়দানের সমস্ত মানুষগুলি ওই নূরের তাজের দিকে তাকায় থাকবে আর বলা বলি করবে, এই মানুষগুলি কোনো সাধারণ মানুষ নয়,
বরং এই মানুষগুলো ছিল কোরআনের হাফেজদের বাবা আর মা। প্রাণের ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই। এই জমিনের মধ্যে যারা কোরআনের হাফেজ হয়, এই জমিনের মধ্যে যারা সালেহ আহমদ তাকরিমের মতো কোরআনের হাফেজ হয়, এই জমিনের মধ্যে যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআনের হাফেজ হয়, আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু একটা সুনাম এমন আছে। এই বাংলাদেশি হাফেজরা যখন কোরআনুল কারীমের তিলাওয়াত নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কোন জায়গার ভিতরে 100, 120, 150 দেশকে পিছনে ফালায়া তারা কোরআনের হাফেজ, তারা বিজয়ের মুকুট তাদের মাথার ভিতরে নিয়ে আসে। ওরে বন্ধু, ওই কোরআনের হাফেজ তারা তো আল্লাহর কাছে মর্যাদাবান হবে। শুধু আল্লাহর কাছে নয়, এই জমিনের ভিতরেও আমার আল্লাহ তাদের মর্যাদাকে বাড়ায়া দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনারা জানেন হাফেজ নাজমুস সাকিব, আপনারা জানেন হাফেজ জাকারিয়া, আপনারা জানেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। এই হাফেজ কোরআনগুলি বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মর্যাদাকে উন্নত করেছে। ওরে বন্ধু, শুধু তাই নয়, কোটি 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 ডলার আল্লাহ পাক তাদেরকে হাদিয়া তাদের পায়ের তলে বিছায়া দিয়েছে। এইরকম হাজার হাজার রিয়াল, লক্ষ লক্ষ রিয়াল আমার আল্লাহ পুরস্কার হিসাবে তাদের পায়ের তলে বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এইরকম কোরআনের হাফেজ যখন কোনো ব্যক্তি হবে রে বন্ধু, ওই ব্যক্তির মর্যাদা কোনো অংশে কম হতে পারে না। একটু গভীর মনোযোগ দিয়া খেয়াল করে কথাগুলি শুনুন। এই দুনিয়ার ভিতরে দুইটা নাম করা শহরের নাম, একটা শহরের নাম মক্কা আর একটা শহরের নাম মদিনা। আরে ভাই, এই দুনিয়ার ভিতরে এই দুইটা শহরের এত মর্যাদা কেন রে? এই দুইটা শহরের এত মর্যাদা কেন রে? এই দুইটা শহরের ভিতরে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। এই কোরআনুল কারীম নাজিল করার কারণে গোটা দুনিয়ার ভিতরে এই দুইটা শহরের মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, শুধু এতটুকুনি নয়, যেই মাসের ভিতরে এই কোরআন নাজিল হয়েছে, আমার আল্লাহ গোটা 12 মাসের ভিতরে ওই কোরআনের ওই মাসকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছে। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুন রে, রমজান হলো ওই মাস যে মাসের ভিতরে কোরআন নাজিল করা হয়েছে। ওরে বন্ধু, এই রমজান মাস যে মাসের এত মর্যাদা, একটা ফরজ করলে 70টা ফরজের সমতুল্য সওয়াব হয়, একটা নফল আমল করলে একটা ফরজের সমতুল্য সওয়াব হয়। ওরে বন্ধু, যেই মাসকে আমার আল্লাহ 3টা ভাগে ভাগ করেছেন, এক ভাগ হলো রহমত, আর এক ভাগ হলো মাগফিরাত, আর তৃতীয় ভাগের নাম হলো জাহান্নাম থেকে মুক্তি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা,
যেই রমজান মাস এত দামি মাস, কিন্তু এই রমজান মাস এত দামি কেন হলো? আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জায়গায় বলে দিয়েছেন, এই রমজানের দাম আমি আল্লাহ এই জন্য বাড়াইছি, কারণ এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে হয় এত খুশি হইতেছেন না? কি বলেন? সবাই খুশি? আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, এই রমজান এত দাম, এই রমজানের এত দাম কেন? কারণ এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আর আমার আল্লাহ এই কোরআনকে যে রাত্রিতে নাজিল করেছেন ওই রাতের নাম দিয়েছেন লাইলাতুল কদর। ওই রাতের নাম কি বলেন? লাইলাতুল কদর। গোটা এক বছরের ভিতরে যে রাত হলো সব থেকে দামি রাত, আল্লাহু আকবার, সব থেকে শ্রেষ্ঠ রাত, ওই রাতের কেন এত মর্যাদা? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, বান্দা আমি আল্লাহ লাইলাতুল কদর, কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আর এই কোরআন যে রাত্রিতে নাজিল হয় মার মানে লাইলাতুল কদর। ওরে বান্দা, তুমি কি জানো এই লাইলাতুল কদরের কত মর্যাদা? এই একটা রাতের এত দাম যে 1000 মাস থেকেও একটা রাত শ্রেষ্ঠ। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাত গোটা বছরের ভিতরে শ্রেষ্ঠ একটা রাত, এই রাতের নাম হলো লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর যেটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই লাইলাতুল কদর এটা হলো 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ একটা দামি রাতের নাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই লাইলাতুল কদরের এত দাম কেন হলো? ওরে বন্ধু, এই লাইলাতুল কদরের দাম এই জন্য হলো কারণ এই লাইলাতুল কদরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। প্রাণের ভাইয়েরা আমার, আমার আল্লাহ যেই নবীর উপরে কোরআন নাজিল করেছে এই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহু আকবার। সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সর্বশেষ নবী, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের সরদার। যদিও তিনি আসছেন সবার পরে, কিন্তু সমস্ত নবীদের উপরে আমার আল্লাহ আমার আপনার নবীর মর্যাদা দান করেছে। কেন রে ভাই? এই নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। আমার প্রাণের ভাইয়েরা, এই কোরআন এত দামি, এত দামি, যেই মাসের সাথে সম্পৃক্ত ওই মাসের দাম আমার
আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। যে রাতের সাথে এই কোরআনের সম্পর্ক, ওই রাতের দাম আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। যেই নবীর সাথে কোরআনের সম্পর্ক, ওই নবীকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বানাইছে। ওরে বন্ধু, এবার বলেন তো দেখি, এই রকম কোরআন যার সিনার ভিতরে আছে, ওই ব্যক্তিটার দাম জমিনে আপনার থেকে কম না বেশি? একটা আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আর যেই এই কোরআনের তাফসীর যারা জানে, এই কোরআন যারা পড়ে, এই কোরআনের অর্থ যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে, এই কোরআনের তাফসীর যারা করতে পারে, তাদের মর্যাদা এই জমিনে কম না বেশি? আরেকটু জোরে বলে। আহা, আমার প্রাণের ভাইয়েরা, কিন্তু বাস্তবভাবে দেখতে দেখা যায় এই জমিনের ভিতরে যারা কোরআন বুঝনেওয়ালা আলেম, তাদের ব্যাপারে সমালোচনা বেশি হয়। তাদের কাছে, তাদের ব্যাপারে মানুষ তাদেরকে বেশি অসম্মান করে। ওই মানুষগুলি তাদের কদর না বুঝিয়া কথায় কথায় তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এমনও কত মানুষ আছে রে ভাই, বলে এই কথা যে যদি ভাত ছিটানো যায় কাকের অভাব হয় না। তার মানে মোল্লা যদি একটা চলে যায়, এক মোল্লার জায়গায় আরো 10 মোল্লা আসে জায়গা নেবে, তাতে কোনো অসুবিধা নেই। এই রকম কথা বলনেওয়ালা আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমি বলতে চাই, ও দুর্বল ঈমান তোমার, যার কারণে একজন আলেমের সামনে সামনে তুমি এমন বেয়াদবিমূলক কথা বলতে পারো। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের শান দিয়া তুমি কেমন করে বুঝবা? তুমি তো বুঝো না, কেননা একজন আলেমের শান কেমন। ওরে ভাই, একজন আলেমের মর্যাদা কেমন। আল্লাহর বান্দা, এই যে দুনিয়াতে আমার আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এই আসমান আর জমিনের ভিতরে আমার আল্লাহ আসমানের মধ্যে যেমন তারকারাজি সেট করেছেন, ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ এটা দুনিয়ার সৌন্দর্য বর্ধন করেছেন। যদি এই রকম ভাবে আল্লাহর বান্দা আসমানে তারকারাজি না থাকতো, তাহলে এই রকম সৌন্দর্য বর্ধন হইতো না। আমার প্রাণের ভাইয়েরা, নবীর ওয়ারিস আলেম উলামা, তাদেরকেও আমার আল্লাহ জমিনের সৌন্দর্য বানাইছে। যদি আলেম উলামারা জমিনে না থাকতো, আল্লাহর কসম মানুষের কোনো সৌন্দর্য থাকতো না। ওই মানুষ কুকুর আর জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে যাইতো। একটু আওয়াজ দিয়া কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম উলামাদের কদর করা চাই। কথা, আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? আলেম উলামারা এত তুচ্ছ তাচ্ছিল্যের জিনিস না, কারণ আলেমের সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকায় দিয়েছে। আলেমের সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকায় দিয়েছে। তার মানে হলো একজন আলেমের মর্যাদা স্বয়ং আমার আল্লাহ দুনিয়াবাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যার সিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে আর যার সিনার ভিতরে কোরআনের জ্ঞান নাই, এই দুই মানুষ কখনো এক হইতে পারে না। একটু আওয়াজ দিবেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই কোরআন এমন মুজিজার কিতাব। আজ আমি খাদেমুল ইসলাম নাটোরী, আমার চেহারাটা দেখতে সুন্দর না। ওরে বন্ধু, আমি কিন্তু এই রকম সম্পদওয়ালা কোনো মানুষ না। ও ভাই, আমি কিন্তু ক্ষমতাওয়ালা কোনো মানুষ না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মহাব্বতে গোটা বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় ঘোরায়, আর সমস্ত জায়গার ভিতরে বাছাই করা দামি দামি খাবার যেগুলো, এগুলো আল্লাহ পাক খাওয়ায়। আমার প্রাণের ভাইয়েরা, এটা আমার চেহারা দিয়ে নয় রে ভাই,
নয়, এটা আমার চেহারা দিয়ে নয়, এটা আমার সৌন্দর্য দিয়ে নয়, আমার আল্লাহ আমার সিনার ভিতরে যেই কোরআন দান করেছে রে বন্ধু, এই সিনার ভিতরে কোরআন দান করার কারণে ওই সিনাওয়ালা, ওই কোরআনওয়ালা সিনাওয়ালাকে আমার আল্লাহ জমিনে কোনো জায়গায় ছোট বানাবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই জমিনের ভিতরে কোরআনওয়ালারা কোনো জায়গায় ছোট হইতে পারে না, কোরআনওয়ালারা কোনো জায়গায় বেইজ্জতি হতে পারে না, বরং কোরআনওয়ালাদেরকে ইজ্জত যিনি দান করেন তিনি হলেন কি? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ যদি কাউরে ইজ্জত দেয় তাহলে আপনারা সবাই মিলে তারে বেইজ্জতি করতে পারবেন? গোটা পারগেন্ডারিয়ার সমস্ত মানুষ মিলে তারে কেউ বেইজ্জতি করতে পারবে? পারবে না। গোটা পারগেন্ডারিয়া কেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলাইলেও একজন কোরআনওয়ালাকে বেইজ্জতি করতে পারবে না যদি আমার আল্লাহ ওই কোরআনওয়ালাকে ইজ্জত দান করে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমি বলতেছিলাম এই কোরআন এত দামি কিতাব, এই কিতাবের সাথে সম্পৃক্ত পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মর্যাদার। ওরে বন্ধু, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র খানায় কাবার চত্বরে বসিয়া যেই সময় তিনি কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, রাতের অন্ধকারে আমার নবীজি যখন মনের মাধুরী মিশায়া পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, আমার বন্ধুরা এই কোরআন এটা কেমন কিতাব এই বিষয়টা বোঝানোর জন্য মাত্র 5 থেকে 6 মিনিটের ভিতরে ছোট্ট একটা ঘটনা শোনায় দিব রে বন্ধু। এই ঘটনাটা কলিজাটা ঠান্ডা করার মতো ঘটনা, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন আল্লাহর বান্দা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের অন্ধকারে তিনি যখন খানায় কাবার চত্বরে বসিয়া পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করতেন, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, মুসলমানদের কথা কি বলবো? আরে ভাই, মক্কার কাফের বেঈমানেরা, বড় বড় লিডাররা পর্যন্ত কোরআনুল কারীমের তিলাওয়াতের আকর্ষণে এমন ভাবে তারা গা ভাসায় দিত রে। আমার নবীজি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, ওরে বন্ধু, ওই তিলাওয়াত শোনার জন্য মক্কার বড় বড় কাফেররা পর্যন্ত রাতের অন্ধকারে খানায় কাবার চত্বরের পাশে যাইয়া আত্মগোপনে থাকিয়া আমার নবীজির পবিত্র জবানের কোরআনুল কারীমের তিলাওয়াত তারা শুনত। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে মানুষগুলি এইভাবে কোরআনের প্রতি ভালোবাসায় ঝুঁকে যাবে, আর সমস্ত মানুষগুলি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমরা আর কাদের উপরে নেতৃত্ব করব, কাদের উপরে আমরা ক্ষমতা দেখাবো? আমাদের নেতৃত্ব দেখানোর মতো আর কোনো জায়গা থাকবে না। ওরে বন্ধু, মক্কার কাফের আবু জাহেল, মক্কার কাফের আবু সুফিয়ান, আখনাস, এই 3 জন মিলে সিদ্ধান্ত নিল, না না না, এইরকম ভাবে আর কোরআন শোনা যাবে না, মুহাম্মাদের কাছে আর যাওয়া যাবে না। তাড়াতাড়ি আইন পাশ করলো, শোনো, খবরদার, আজকের পর থেকে নিয়ে কেউ তোমরা আর কোরআন শুনতে যাইবা না, আজকের পর থেকে নিয়ে কোরআন শোনা একেবারে নিষিদ্ধ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এইরকম আইন পাশ হয়ে গেছে, সবাই আইন মানিয়া নিজেদের বাড়ি ঘরের ভিতরে চলে গেছে। রাতের যখন অন্ধকার নেমে আসে তখন একজন মনে মনে চিন্তা করে, আবু জেহেল যেহেতু আইন পাশ করেছে, আবু জেহেল বড় সরদার, আবু জেহেল কোরআন শুনতে যাবে না। আখনাস চিন্তা করে, এই সুযোগে আমি একটু নিরিবিলি যাইয়া কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে। এইরকম আবু সুফিয়ানও চিন্তা করে, যেহেতু আমরা আইন পাশ করেছি অতএব কেউ যাবে না, কোনো সাধারণ মানুষ যাবে না, এই সুযোগে রাতের অন্ধকারে একটু যাইয়া কোরআন তিলাওয়াত শুনে আসি। আমার প্রাণের ভাইয়েরা, আবু জেহেল চিন্তা করতেছে,
আমি যেহেতু কোরআন না শোনার ব্যাপারে আইন পাশ করেছি, অতএব আমারে সবাই মানে, কেউ যাবে না। এই সুযোগে আমি একটু যাই কোরআন শুনে আসি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সবাই আইন পাশ করছে যে কেউ কোরআন শুনবে না, রাতের অন্ধকারে আবার সবাই পাগল পারা যে আজকে যেহেতু আইন হয়েছে কেউ যাবে না, এই সুযোগে একটু কোরআন শুনে আসি। আল্লাহু আকবার। কোরআন শোনার জন্য সব নেতারা চলে গেছে। রাতের যখন শেষ প্রহর, যখন বাড়ির দিকে আসবে, একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগছে। এই বেটা, এই বেটা, বলে কে? বলে আমি আবু জাহেল। তুমি? বলে আমি আখনাস। ওই মিয়া, আইন পাশ করলাম যে যাইবা না, আবার তুমি যাও কেন? আবু সুফিয়ানও আয়সা পড়ছে, আইন পাশ করলাম কিন্তু আমরা নিজেরাই তো টিকতে পারি না। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের এমন মুজিজা, মুসলমানদেরকে কোরআন আকৃষ্ট করে না, কিন্তু কাফের বেঈমান কাফের বেঈমানরা কোরআন শোনার জন্য রাতের অন্ধকারে ঘুমকে হারাম করে দিয়া বিশ্ব নবীর জবানে কোরআন শোনার জন্য রাতের অন্ধকারে গিয়ে তারা কানায় কাবার চত্বরের পাশে দাঁড়ায় থাকতো। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, এই কোরআনের আকর্ষণ কেমন ছিল? শেষ পর্যন্ত আখনাস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে, ও আবু সুফিয়ান, আচ্ছা মুহাম্মদ যে কোরআন তিলাওয়াত করে, এই কোরআনের ব্যাপারে তোমার মতামতটা কি? হ্যাঁ, আবু সুফিয়ান বলে, শোনো, যে এই কোরআনের ব্যাপারে আমার মতামত হলো এই কোরআন বড় মর্যাদাবান কিতাব। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের ভিতরে ঘুম চলে আসছে না? রাত 12টা বেজে গেছে, ঘুম আসতেছে? আর মাত্র কয়টা মিনিট সময়। প্রাণের ভাইয়েরা আমার, এইরকম ভাবে পরের রাত্রিতে মীমাংসা হল না, আর কেউ কোরআন শুনতে যাবে না। এবার দ্বিতীয় রাত্রিতে আবার ওই নেতাদের অবস্থা দেখেন। সবাই চিন্তা করলো আইন যেহেতু কড়াকড়ি ভাবে পাশ হয়ে গেছে, কেউ আর যাওয়ার সাহস পাবে না, এই সুযোগে আমি যাইয়া কোরআন তিলাওয়াত শুনে আসি। এরকম ভাবে আবার গত রাতের মতো এই রাত্রিতেও সমস্ত লিডাররা যায় হাজির। আবার যখন কোরআন তিলাওয়াত শুনে যখন তারা আসবে, ওই সময় আবার সবার সঙ্গে সাক্ষাৎ, আবার আলোচনা করলো কি ব্যাপার, আইন তো পাশ করলাম কিন্তু মানো না কেন? বলে তুমি কেন মানো না? আমি মানলাম না বুঝলাম, কিন্তু তুমি কেন মানো না? আরেকজন আরেকজনকে বলে আমি মানলাম না বুঝলাম, তুমি কেন মানো না? এরকম ভাবে সবাই সবাইকে প্রশ্ন করে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এইরকম ভাবে তৃতীয় রাত পর্যন্ত তারা এইরকম কোরআনের আওয়াজ শোনার জন্য রাতের অন্ধকারে আমার নবীজির পাশে যায় দাঁড়ায় থাকতো। আমার বন্ধুরা, এটার কি কারণ ছিল? এটার কি কারণ ছিল? রাতের বেলায় বিশ্ব নবীর পবিত্র জবান দিয়ে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনা, এটা যেন তাদের একটা নেশা নেশা ভাব হয়ে গিয়েছিল। ওই কোরআনের আকর্ষণ একজন কাফের অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়। ও মুমিন ঈমানদার, ওই কোরআন তো আমি আগেই বললাম, এটা এমন একটা কিতাব যেই কিতাবের সাথে এই দুনিয়াতে যা কিছু সম্পৃক্ত ছিল সব কিছু দামি হয়ে গেছে। ওরে বন্ধু, আজকে এই ময়দানে আমরা যারা এখন এই মুহূর্তে উপস্থিত আছি, আমরা সবাই এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকব, আলেম উলামাদের সাথে সম্পৃক্ত থাকব, কিয়ামত পর্যন্ত কোরআনকে ভালোবাসবো, আলেম উলামাদেরকে ভালোবাসবো। কে কে রাজি আছেন? দুইটা হাত একটু তুলে দেখান। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি এই কথা এই জন্য আপনাদেরকে শোনাইতে চাইলাম, আল্লাহর বান্দা
আমার বন্ধু বর মুফতি ইব্রাহিম শরীফের মাদ্রাসা, জাকিরিয়া দারুল উলুম ছেলেদের মাদ্রাসা, আবার জান্নাতুল মাওয়া পারগেন্দারিয়া মেয়েদের মাদ্রাসা, দুইটা মাদ্রাসা সমান তালে মেয়েদের মাদ্রাসা নতুন করে খোলা হয়েছে। ওরে বন্ধু, আমার ঘরে যদি ছেলে মেয়ে থাকে আমি তাদেরকে পড়াবো, যদি আমার ছেলে মেয়ে না থাকে অন্য অসহায় পরিবার যারা আছে তাদের সন্তানদেরকে কোরআন শেখাইতে পারে না, ওই সমস্ত পরিবারের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই রকম ভাবে কোরআনের সহযোগী হইয়া, জীবনভর কোরআনের সহযোগী হইয়া কোরআনের পাশে আমরা থাকতে চাই। সবাই থাকতে চাই তো? আর একটা বার একটু হাত তুলে দেখান, সবাই থাকতে চায়। আল্লাহ গো, তুমি চাইয়া দেখো তোমার বান্দারা আজীবন পর্যন্ত কোরআনের পাশে তারা থাকতে চায়, এই প্রতিজ্ঞা করতেছে। না যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার কুদরতে নজর দিয়ে তাকায় দেখো, প্রচন্ড কুয়াশার ভিতরে তোমার বান্দাগুলি বসে বসে চাতক পাখির মতো কোরআন সুন্নাহর কথাগুলি শুনতেছিল। আয় আল্লাহ, এই গভীর রাত পর্যন্ত যেই বান্দাগুলি কোরআন সুন্নাহর কথা শোনার জন্য বসে আছে গো চাতক পাখির মতো, ওগো আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন মানুষের মাথার এক বিঘত উপরে সূর্যের অবস্থান হবে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে গো আল্লাহ, ওই কঠিন মুসিবতের দিন এই বান্দা বান্দিগুলির জন্য আরশে আজিমের তলে ছায়া দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, জীবন ভর শুধু গুনাহ করেছি, গুনাহগুলির দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, নেক আমলের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না। আল্লাহ, এমন মুহূর্তে আপনার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের গুনাহগুলির দিকে না তাকাইয়া আপনার নাম রহমান রহিম গফফার সত্তার, আল্লাহ গো, ওই নামগুলির দিকে তাকায়া জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন। পরওয়ারদিগার, এতগুলি মানুষ নিয়ে যদি দুনিয়ার কোনো মন্ত্রী এমপির সামনে যাইতাম গো আল্লাহ, আমার দিল বলে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী ফিরায় দিতে পারত না গো আল্লাহ। আপনি তো রাজা ধীরাজ মহারাজা, ওগো আল্লাহ, আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে ধরেছি, ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। রব্বুল আলামিন, দুনিয়ার ভিক্ষুকরা যখন ভিক্ষার ঝুলে নিয়ে বাহির হয়, কোনো না কোনো দরজায় গেলে অবশ্যই ভিক্ষা পায়। আমরা এমন দরজার ভিখারি, এই দরজা থেকে যদি তারায় দাও মালিক, দ্বিতীয় কোনো দরজা আমাদের জন্য খোলা নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলা।
করিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ওগো আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই তাই তোমার দরবারে ফরিয়াদ জাহান্নামের দপ্তর থেকে নামগুলি কেটে দাও আল্লাহ জান্নাতের দপ্তরে নামগুলি উঠাইয়া দাও আল্লাহ জান্নাতি বান্দাদের সিফাতগুলি আমাদেরকে দান করে দাও আল্লাহ ওগো আল্লাহ দুনিয়াতে যতদিন হায়াত আছে আপনার হুকুম মতো নবীজের তরিকা মতো চলবার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার জনম দুঃখিনী মা নেই কার জনম দুঃখী বাবা নেই ওগো আল্লাহ ওই মা হারা বাবা হারা সন্তান যখন মা বাবার কথা মনে হয়ে যায় না জানি তখন কলিজাটার ভিতরে কেমন লাগে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ মেহেরবানি করে ওই মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ এমনি ভাবে দাদা দাদি নানা নানি বংশাবলী আত্মীয় স্বজনময় মুরব্বী যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ বিশেষ করে আমাদের এই পারগিন্দারিয়া কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও পরওয়ারদিগার এই মাহফিল করার জন্য তোমার যত বান্দা বান্দিরা সহযোগিতা করেছে টাকা দিয়ে আয় আল্লাহ বিবেক বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে ও আল্লাহ এই মাহফিলখানা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ যত মানুষ দোয়া চেয়েছে নারী আর পুরুষ আল্লাহ যদি না বলতে যায় তালিকা অনেক লম্বা হয়ে যাবে আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যগুলি পুরা করে দাও আল্লাহ যাদের মা বাবা কবরে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ এই দুইটা মাদ্রাসা জাকেরিয়া দারুল উলুম মাদ্রাসা জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যারা মাদ্রাসায় দান করে আল্লাহ এই মাদ্রাসা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ আমার বন্ধু ইব্রাহিম শরীফ বড় কষ্ট করে বড় মুজাহাদা করে মাদ্রাসা দুইটা চালানোর নিয়ত করেছে আল্লাহ আমার বন্ধুকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ সারা দেশে কোরআনের কথা সেও বলে আমরাও বলি আল্লাহ সুস্থতার সাথে যেন আল্লাহ সুন্দরভাবে তোমার দ্বীনের দাওয়াত পৌঁছায় দিতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের হায়াতে আমাদের ইলমে আমলে তুমি বারাকা দান করে দাও
রব্বুল আলামিন বড় আশা নিয়ে হাত তুলেছি গো মাবুদ, আমাদের হাত তুলে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ আমার মা বোনদেরকে জামানার রাবিয়া বসি বানায়া দাও, আল্লাহ পর্দা নিশিন বানায়া দাও, আবেদা সালেহা জাহেদা বানায়া দাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি হযরত খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। আল্লাহ আমার বৃদ্ধ বয়সী বাবাজিদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ বড় আশা নিয়ে হাত তুলেছি, আমাদের দোয়া মুনাজাতগুলি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যেদিন দুনিয়া থেকে বিদায়ের ডাক দিবে গো আল্লাহ, সেদিন যেন কালিমা নিয়া আল্লাহ কোনো না কোনো নেক আমল দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।